হোয়াইট হাউসের ওভাল অফিস থেকে আসা এক বার্তায় কেঁপে উঠেছে মধ্যপ্রাচ্য। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্পষ্ট হুঁশিয়ারি, ইরানের কোনো জাহাজ যদি অবরোধ সীমানার কাছে আসে তবে সেগুলোকে নিশ্চিহ্ন করে দেয়া হবে। ঠিক যেভাবে মাঝ সমুদ্রে মাদক পাচারকারীদের গুড়িয়ে দেয়া হয়, ইরানের ক্ষেত্রেও সেই কিলিং সিস্টেম ব্যবহারের হুমকি দিয়েছেন তিনি। মার্কিন নৌবাহিনীর রণতরীগুলো এখন ঈগলের মতো নজর রাখছে পারস্য উপসাগর এবং হরমুজ প্রণালীতে। লক্ষ্য একটাই, ইরানের তেল রপ্তানি বন্ধ করা এবং দেশটির অর্থনীতির চাকা অচল করে দেওয়া। বন্দর আব্বাস থেকে বুশেহের প্রতিটি বন্দরে এখন মার্কিন ড্রোন আর যুদ্ধজাহাজের ছায়া। কিন্তু সমর বিশেষজ্ঞরা বলছেন অন্য কথা। ডক্টর মাইকেল রুবিনের সাম্প্রতিক তথ্য অনুযায়ী ট্রাম্প যে অবরোধের জাল বুনেছেন তাতে রয়ে গেছে এক বিশাল ছিদ্র, আর সেই ফুটোটি পারস্য উপসাগরে নয় বরং উত্তর দিকে জার্মানির সমান বড় এক বিশাল হ্রদে, যার নাম কাস্পিয়ান সাগর। কাস্পিয়ান সাগর কোনো সমুদ্র নয়, বিশ্বের বৃহত্তম লবণাক্ত হ্রদ এটি। আর এই হ্রদই এখন ইরান আর রাশিয়ার বন্ধুত্বে নিরাপদ করিডর। যেখানে মার্কিন নৌবাহিনীর বড় বড় জাহাজ ঢোকা প্রায় অসম্ভব, সেখানেই চলছে ইরান আর রাশিয়ার নৌবাহিনীর গোপন মহড়া এবং রসদ বিনিময়। 2019 সাল থেকেই এই অঞ্চলে রাশিয়ার সাথে ঘনিষ্ঠতা বাড়িয়েছে তেহরান। সেন্ট পিটার্সবার্গের রুশ নৌবাহিনীর উৎসবে ইরানি নৌপ্রধানের উপস্থিতি ছিল একটি সংকেত মাত্র। পারস্য উপসাগরে ট্রাম্প যতই বাধা দিন, কাস্পিয়ান সাগর দিয়ে রাশিয়ার জ্বালানি আর অস্ত্র অনায়াসে পৌঁছে যাচ্ছে ইরানের হাতে। ইরানের উত্তর উপকূলের বন্দর আনজালি বন্দর এখন তেহরানের লাইফলাইন। যুক্তরাষ্ট্রের জন্য আরও আতঙ্কের বিষয় হল চালুশ বন্দরটি। কথিত আছে এখানে ইরানের ঘাঁটি রয়েছে যা দুর্ভেদ্য পাহাড় দিয়ে ঘেরা। এখান থেকেই রাশিয়ার পাঠানো গোপন রসদ পাহাড়ি পথ বেয়ে পৌঁছে যায় ইরানের মূল ভূখণ্ডে। গল্পে মোড় ঘুরিয়ে দিয়েছে আজারবাইজান। একদিকে তারা নিজেদের পশ্চিমা বিশ্বের বন্ধু বলে দাবি করে, অন্যদিকে তলে তলে ইরানের সাথে চালাচ্ছে বিশাল জ্বালানি বিনিময়। ট্রাম্পের এই অবরোধ সফল করতে হলে আজারবাইজানের এই দ্বিমুখী নীতি বন্ধ করা আমেরিকার জন্য এখন বড় চ্যালেঞ্জ। তাই বিশেষজ্ঞদের মতে ট্রাম্প যদি সত্যি ইরানকে পুরোপুরি বিচ্ছিন্ন করতে চান তবে তাকে কাস্পিয়ান সাগরেও আগ্রাসী হতে হবে। আকাশপথে নজরদারি চালিয়ে ধ্বংস করে দিতে হবে কাস্পিয়ান থেকে আসা প্রতিটি পণ্যবাহী ট্রাক। কিন্তু প্রশ্ন হলো, পুতিন কি হাত গুটিয়ে বসে দেখবেন? হয়তো না। হাতে ঘা লাগলে পুতিন বসে থাকেন না। তাই রাশিয়ার দোরগোড়ায় আমেরিকার এই আস্ফালন কি তৃতীয় বিশ্বযুদ্ধের ইঙ্গিত দিচ্ছে? কাস্পিয়ান সাগরের শান্ত জল কি তবে রক্তে লাল হতে চলেছে? প্রশ্নগুলো ফুটছে ঘুরে ফিরেই।